আমার ছাত্রছাত্রীরা প্রত্যেককে স্বাগত। ঠিক যেটা আমি বলেছিলাম, বাংলা ভাষায় ফিজিক্স চর্চা। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্সের একদম ফার্স্ট ভিডিও লেকচার নিয়ে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স একদম গোড়া থেকে শুরু করব। আর তোমরা জানো ম্যাথমেটিক্যাল ফিজিক্স শুরুটাই হচ্ছে ভেক্টর দিয়ে, ভেক্টর ক্যালকুলাস বেসিক্যালি, কিন্তু আমি ভেক্টরের কিছুটা রিভিশন করে একদম ভেক্টর ক্যালকুলাসে ঢুকবো। সময় নষ্ট না করে আমরা একদম ভেক্টর থেকে স্টার্ট করি, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ভেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা ওপর পুরো ফিজিক্সটা দাঁড়িয়ে আছে, মানে একটা মেরুদণ্ড বলা যায়। তো সেই জায়গায় কনসেপ্ট গুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার থাকা দরকার আছে। তো চলো, ভেক্টর কোয়ান্টিটি যখন ডিসকাস করব, তাহলে আরেকটা কোয়ান্টিটি অবশ্যই প্রথমে আমাদেরকে স্কেলার কি সেটা জানতে হবে, কারণ আমরা আমাদের রিয়েল যে ফিজিক্যাল ওয়ার্ল্ড যেখানে আমরা বসবাস করি, দু ধরনের কোয়ান্টিটি আমরা দেখতে পাই। একটাকে বলছি আমরা স্কেলার কোয়ান্টিটি, এগুলো তোমরা প্রত্যেকে জানো, তবু একটু রিভিশনের মতো হয়ে যাচ্ছে। স্কেলার কোয়ান্টিটি কাকে বলবো না, যে কোয়ান্টিটি গুলোকে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন ধরো মাস, বস্তুর ভর, আয়তন, লেন্থ, এই সমস্ত কোয়ান্টিটি গুলোকে মেজার করতে গেলে বা এক্সপ্রেস করতে গেলে আমাদের কিন্তু কোনো রকম ডিরেকশনের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখানে লিখতে পারো যে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার লিখে নাও একদম, স্কেলার কোয়ান্টিটিস আর those quantities or those quantities for which magnitude is sufficient to express them। শুধুমাত্র ম্যাগনিটিউড হলেই হবে। যেমন এক্সাম্পল কি প্রত্যেকেই জানো, একটু আগে দিলাম, মাস, ভলিউম, তারপরে তোমার লেন্থ, টেম্পারেচার, এটসেট্রা। ঠিক আছে, এইগুলো হলো, এটা জানো, তাই বেশি বিদেশে দেওয়ার সময় নষ্ট করছি না। এবার আসি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর এমন কোয়ান্টিটি যেগুলোকে এক্সপ্রেস করার জন্য, যেগুলোকে বোঝানোর জন্য আমাদের মাস, তাদের ম্যাগনিটিউড লাগবে এবং ডিরেকশনও লাগবে। তাহলে এখানে আমরা একই রকম লিখতে পারি যে ভেক্টর কোয়ান্টিটিস আর দোজ কোয়ান্টিটিস ফর হুইচ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল এজ ডিরেকশন আর নেসেসারি টু এক্সপ্রেস দেম। এটা লিখে নিও। হ্যাঁ, যেমন এক্সাম্পল কি হবে, যেমন তোমার ধরো ভেলোসিটি বা পজিশন। যেমন তুমি বলছো যে তোমাদের পাড়াতে একটি পুকুর আছে, এর কোথায় আছে যদি বলি, তাহলে তোমাকে একটা রেফারেন্স পয়েন্ট থেকে বলতে হবে ওই ডিরেকশন। যেমন তুমি তোমার বাড়ি থেকে যদি বলো, তাহলে তুমি বলবে যে আমার বাড়ি থেকে উত্তর দিকে যদি তুমি 5 কিলোমিটার যাও, তাহলে তুমি ওই পুকুরটা দেখতে পাবে। তাহলে দেখো, কোন দিকে গেলে আমি পুকুরটাকে পাবো, তার পজিশনটাকে ফিক্সড করার জন্য কতটা যেতে হবে বলতে হচ্ছে, প্লাস কোন দিকে যেতে হবে এটা বলতে হচ্ছে। তাহলে এই কোয়ান্টিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সেরকম ভেলোসিটি, একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলছে, গতিবেগ কোন দিকে চলছে, কোন দিকে গেলে আমি গাড়িটাকে দেখতে পাবো না, সেটা হচ্ছে উত্তর দিকে যাচ্ছে। তাহলে এই সমস্ত কোয়ান্টিটি গুলোকে এক্সপ্রেস করার জন্য আমাদের ম্যাগনিটিউড এবং তার ডিরেকশন দরকার হচ্ছে। আরো যেমন ফোর্স, কোনো বস্তুর উপর যদি বল কাজ করে, কোন দিক থেকে বলটা প্রযুক্ত হচ্ছে সেটাও জানার দরকার হচ্ছে। ফোর্স, মোমেন্টাম, অনেক আছে, সেগুলো তোমরা জানো। এইবার এই যে ভেক্টর, আমাদের মেন আলোচনাটা হচ্ছে ভেক্টর নিয়ে। এই যে ভেক্টর কোয়ান্টিটি, এই ভেক্টরকে আমরা জিওমেট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি না, জিওমেট্রিক্যালি একটা অ্যারো দ্বারা রিপ্রেজেন্ট করি। এই অ্যারোটা কি, অ্যারোর যে লেন্থটা, এই লেন্থটা আমাদের কি বলে না, ওই ভেক্টর কোয়ান্টিটির মান কত। যেমন একটা গাড়ি, ধরো এই একটা গাড়ি, এই একটা ধরো গাড়ি যাচ্ছে যেটা 60 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার কোন দিকে যাচ্ছে না, এই এই ডিরেকশন বরাবর, আমি ধরলাম এটা ইস্ট ডিরেকশন বরাবর আমার যাচ্ছে। তাহলে এই যে এই অ্যারো দ্বারা গাড়ির গতিবেগ যদি আমরা বলি যে ভি, ভি এর উপরে যে অ্যারো দ্বারা রিপ্রেজেন্ট করা, এই অ্যারোটার লেন্থ আমার বলে দেবে এই 60 কিলোমিটার/আওয়ার, তার মানটাকে। আর অ্যারোটার ডিরেকশন বলে দেবে যে এই গতিবেগটা কোন দিক বরাবর। ঠিক আছে, এই হলো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কোয়ান্টিটি। আর ইন জেনারেল সাধারণত যখন আমরা অ্যালজেব্রিক্যালি রিপ্রেজেন্ট করি, তখন কোন একটা লেটার তার উপরে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। আর বইয়ে দেখবে তোমাদের এই অ্যারোটা থাকে না, সেগুলো বোল্ড ফেস, একটু মোটা করে লেখা থাকে, একটু মোটা করে লেখা থাকে। এটা হচ্ছে ভেক্টরকে রিপ্রেজেন্ট করার বিভিন্ন নিয়ম। এবার হচ্ছে এই ভেক্টর দু ধরনের হতে পারে। কিরকম না, একটা হয় পোলার, অর কি লিখলাম, পোলার লিখতে পোলার হয়ে গেল, যে পোলার और रियल वेक्टर।
দেখো কথার মধ্যেই তার উত্তর আছে পোলার ভেক্টর বা রিয়েল ভেক্টর। মানে এই ভেক্টর গুলোকে আমরা যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি অ্যারো দ্বারা। তাহলে এই ভেক্টর গুলো রিয়েল ভেক্টরের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। মানে ভেক্টরটা কোন দিকে, ভেক্টর কোয়ান্টিটিটা কোন দিকটাকে আছে, একদম তুমি ওই সিম্বল দেখে মানে অ্যারো দেখে তুমি বুঝে যাবে যে ওই ভেক্টর কোয়ান্টিটিটা কোন দিক বরাবর। যেমন একটা উদাহরণ দিই, যে মনে করো এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে কোনো গাড়ির গতিবেগকে, ভি ভেক্টর। ভি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি আমরা এই অ্যারোটা দ্বারা। তাহলে এই অ্যারো ডিরেকশন কোন দিকে? ইস্ট ডিরেকশন বরাবর। তাহলে একটা গাড়ির গতিবেগকে যদি আমি ভি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমি সহজেই বলবো যে গাড়িটা আমার কোন দিকে যাচ্ছে, গাড়িটা এইদিকে যাচ্ছে। তার মানে এই ভেক্টরটার যে ডিরেকশন, ওই বস্তুটার মোশনের ডিরেকশন এইদিকে। আমি এই ভেক্টরটাকে যদি বলি ফোর্স দিয়ে আমি এরকম একটা তীর দেখালাম, তার মানে কোনো বস্তুর উপর বলটা কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর। তার মানে যেটা আমি দেখাচ্ছি আর রিয়েলি সেই দিক বরাবর সেই ভেক্টর কোয়ান্টিটিটা হচ্ছে, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো রিয়েল বা পোলার ভেক্টর। যেমন গতিবেগ একটা রিয়েল ভেক্টর, ফোর্স রিয়েল ভেক্টর, পজিশন, পজিশনকে ধরো রিপ্রেজেন্ট করছি একটা কোঅর্ডিনেটের রেসপেক্টে। এটা মনে করো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এর অরিজিন থেকে আমি এই দিক বরাবর কি দেখাচ্ছি না, এখানে একটি বস্তু আছে, এর পজিশন হচ্ছে আর ভেক্টর। তাহলে এই যে বস্তুটা কোন দিকে আছে তা তুমি ছবি দেখেই বুঝে যাবে। এই যে ভেক্টরটা যেদিকে ডিরেকশন করছে তুমি ওই দিক বরাবর হেঁটে যাও, তুমি বস্তুটাকে পাবে। তার মানে ওর যে পজিশন ভেক্টরটা ওর রিয়েলি তার সেই পজিশনটাকে দেখাচ্ছে। তাহলে এই যে ভেক্টর গুলো, এই যে পজিশন ভেক্টর, ভেলোসিটি, ফোর্স বা তোমার মোমেন্টাম, এই সমস্ত ভেক্টর গুলো হচ্ছে কিন্তু রিয়েল ভেক্টর। এক কথায় কি, কিভাবে বুঝবে পোলার ভেক্টর আর রিয়েল ভেক্টর? যেদিক বরাবর ভেক্টরের যেদিক ডিরেকশন ফিজিক্যালি সেই দিক বরাবরই এই ভেক্টর গুলো কাজ করছে। যদি তুমি ফোর্স বলো এবং ফোর্সের ডিরেকশন যদি এই দিক বরাবর দেয়, তাহলে ফোর্সটা ওই দিকেই কাজ করছে। ঠিক আছে, এই হলো রিয়েল ভেক্টর। আরেক ধরনের ভেক্টর হয় যেটাকে বলা হচ্ছে এক্সিয়াল ভেক্টর অর সিউডো ভেক্টর। কি বলা হয়? সিউডো ভেক্টর। সিউডো মানে কি? ছদ্ম, ঠিক ভেক্টরের মতো কিন্তু ভেক্টর নয়, সিউডো ভেক্টর। মানে ভেক্টর কিন্তু একদম যে জেনারেল অর্থে আমরা যে ভেক্টর, যে ভেক্টর কি করা হয় তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন, ডিরেকশনটা কি বলে না, ভেক্টরটা যেদিকে সেদিকে ডিরেকশন, এটা হচ্ছে পোলার ভেক্টরের ধর্ম। আর এক্সিয়াল বা সিউডো ভেক্টর কি? যেমন মনে করো একটা বস্তু এই সার্কুলার একটা বৃত্তাকার পথে ঘুরছে, কিসের রেসপেক্টে? এটা মনে করো তার এক্সিস, এই এক্সিসের রেসপেক্টে সে ঘুরছে। এবার কোনো একটা সময় তার পজিশন কি এই আর ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, আর এই সময় তার ভেলোসিটি এই যে বৃত্তাকার পথ তার স্পর্শক বরাবর, তার ট্যানজেন্ট বরাবর, এটা হচ্ছে তার ভেলোসিটি। এখন যদি বলি যে ওই বস্তুটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, না অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমরা জানো, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর ভেক্টর পজিশন ভেক্টর ক্রস ভি ভেক্টর। যদিও ক্রস প্রোডাক্ট নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। তাহলে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা একটা দেখো ভেক্টর, কারণ এটা ক্রস প্রোডাক্ট। এর ডিরেকশনটা কোন দিকে হবে? দেখো আমি যদি এর গতিটাকে একটু আলাদাভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে তার পজিশন ভেক্টর কোন এক সময়, আর এইটা হচ্ছে তার ভেলোসিটি ভেক্টর। আমি কি করলাম, ভেলোসিটির অ্যাকচুয়াল এখানে ছিল, এর প্যারালালে আমি এখানে দেখালাম দেখানোর সুবিধার জন্য ভেলোসিটি ভেক্টর। তাহলে এখন আর ক্রস ভি কিভাবে করব না, তোমার যদি এইটা হচ্ছে আর ভেক্টর ডিরেকশন, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন, তাহলে আর ক্রস পি মানে আর থেকে পি ভি এর দিকে তুমি একটু একটা স্ক্রুকে ঘোরাও, এবার ঘোরাতে থাকো, স্ক্রু এর মাথাটা কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে যাচ্ছে। তাহলে এই যে ডিরেকশন, এই যে কালো পেনটা, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন কি পজিশন ভেক্টরের ডিরেকশনের দিকে না, নাকি ভেলোসিটি ভেক্টরের দিকে না, সেটা হচ্ছে সম্পূর্ণ তাররা যে তলে আছে তার সঙ্গে লম্ব হবে। তার মানে আমি যদি অ্যাঙ্গুলার ভেক্টরের ডিরেকশনটা দেখাই, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেক্টর, এটা না আর ভেক্টরের দিকে না ভি ভেক্টরের দিকে। তার মানে বস্তুর গতি সম্পর্কে, বস্তুটা অ্যাকচুয়াল রিয়েলি কি গতি হচ্ছে সেটা তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই ডিরেকশন বরাবর নয়, না তার পজিশন ভেক্টর না তার আসবে। এই যে এটা যে উপরের দিকে হবে, এটা কি করে জানলাম না, এটাকে বলা হয়েছে যে যদি কোনো বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, তাহলে সেটা হচ্ছে যে তলে ঘুরছে তার থেকে উপরের দিকে হবে। এটা ডিফাইন্ড, এটা ডেফিনেশন দেওয়া হয়েছে, বাবু এভাবে মেনে নাও। আর যদি সে ক্লকওয়াইজ ঘোরে তাহলে এটা নিচের দিকে হবে। তাহলে এই যে ভেক্টরটা এর ডিরেকশনটাকে আমরা ইচ্ছে করে দিচ্ছি যে তোমার এই দিক বরাবর হবে, সেই জন্য এটাকে বলে সিউডো ভেক্টর।
কিন্তু যদি তুমি ভেলোসিটি ভেক্টরের কথা বলো, না বস্তুর গতি যেদিকে ভেলোসিটি ভেক্টরটাও সেদিকে, এটা কিন্তু রিয়েল, একে আমি বলে দিচ্ছি না। আর এক্ষেত্রে আমি বলে দিচ্ছি না বাবু যদি অ্যান্টি ক্লকওয়াইজ হলে তোমাকে উপর দিকে হতে হবে। তাহলে এই ধরনের ভেক্টর যেগুলোর ডিরেকশন বস্তুর গতিকে সম্পূর্ণরূপে এক্সপ্রেস করে না, সেটাকে আমরা বলছি সিউডো ভেক্টর। এক্সিয়াল কেন নামটা দেওয়া হয়েছে? এক্সিয়াল নামটা দেওয়া হয়েছে দেখো, এই যে এল ভেক্টরের ডিরেকশন আর এই যে তাদের যে এক্সিসের রেসপেক্টে বস্তুটা ঘুরছে তার ডিরেকশন দেখো একই দিকে, যেন তার প্যারালালি, সেই জন্য এটাকে বলা হয় এক্সিয়াল ভেক্টর বা সিউডো ভেক্টর। যেখানেই কোনো ক্রস প্রোডাক্ট পাবে, ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা উৎপন্ন হবে সেটা সবসময় সিউডো ভেক্টর। যেমন টর্কের ক্ষেত্রেও জানো, টর্ক টাও ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এই দুজনের ক্রস প্রোডাক্টের ফলে টর্ক তৈরি হচ্ছে। এই টর্কটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এটা সিউডো ভেক্টর। ঠিক আছে, তাহলে এই হলো এক্সিয়াল ভেক্টর বা সিউডো ভেক্টর, পোলার ভেক্টর বা রিয়েল ভেক্টরের পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সেকেন্ড আসছি আমরা যে ভেক্টর কিছু রুল রেগুলেশন মেনে চলে, মানে ভেক্টরের অ্যাডিশন এবং স্কেলারের সঙ্গে মাল্টিপ্লিকেশনের সঙ্গে। আমি ভেক্টর মাল্টিপ্লিকেশনের কথা বলছি না, ওটা পরে বলবো। স্কেলারের সঙ্গে কোনো স্কেলার কোয়ান্টিটির সঙ্গে যদি ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লাই করা হয় বা দুটো ভেক্টর কোয়ান্টিটিকে যদি অ্যাড করা হয়, তারা কিছু রুল রেগুলেশন মেনে চলে। ফার্স্ট রুলটা কি, মনে করো দুটো ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আছে আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর আছে, দুটো ভেক্টরকে অ্যাড করছি। এদের যদি তুমি উল্টে দাও, মানে প্রথমে বি ভেক্টর নাও তারপরে এ ভেক্টর নিয়ে অ্যাড করো, একই রেজাল্ট দিবে। এইটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল অফ অ্যাডিশন। তো কমিউটেটিভ ল অফ অ্যাডিশন, ঠিক আছে। এটা একটু প্রমাণ করেও দেখানো যেতে পারে। মনে করো এই একটা ভেক্টর এ আছে, এ ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর বি ভেক্টর, এটাকে কিভাবে অ্যাড করবে না, তোমরা জানো অ্যাডের নিয়ম, যে কোনো ভেক্টর স্টার্ট হয় যে বিন্দু থেকে সেটাকে বলা ইনিশিয়াল পয়েন্ট, আর যে বিন্দুতে এটা টার্মিনেট করে সেটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট। তো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তোমার ফাইনাল পয়েন্ট। তো এটা হচ্ছে ধরো তোমার এ ভেক্টর। এবার বি ভেক্টরকে অ্যাড করার সময় কি করতে হবে না, বি ভেক্টরের যেটা ইনিশিয়াল পয়েন্ট সেটা এ ভেক্টরের ফাইনাল পয়েন্টে টাচ করাও, তারপরে বি ভেক্টরের প্যারালালি এবং একই লেন্থের একটা ভেক্টর ড্র করো। তাহলে এটা হয়ে গেল বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে এ থেকে তুমি বি এর দিকে যাচ্ছ, তাহলে এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর বি ভেক্টরের ফাইনাল পয়েন্ট এটাকে একটা অ্যারো দ্বারা, স্ট্রেট অ্যারো দ্বারা কানেক্ট করে দাও। তাহলে এই যে সি ভেক্টর এটা হচ্ছে তোমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার কি করছো তুমি, বি ভেক্টর প্লাস উল্টে দিলে কি হয় দেখা যাক, একই সি ভেক্টর একই ডিরেকশন বরাবর পাই কিনা। তাহলে প্রথমে নাও বি ভেক্টর, বি ভেক্টর কোন দিকে আছে, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে বি ভেক্টর। এইবার কি করবে, তার সঙ্গে এ ভেক্টরকে অ্যাড করবে। তাহলে এ ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট বসাও বি ভেক্টরের ফাইনাল পয়েন্টে, তারপর সেখান থেকে এ ভেক্টরের একই লেন্থের এ ভেক্টরের প্যারালাল বরাবর ভেক্টরটাকে ড্র করো, এটা হয়ে গেল আমার এ ভেক্টর। তাহলে সি ভেক্টর কি হবে না, প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট শেষ ভেক্টরের ফাইনাল পয়েন্ট একটা অ্যারো দ্বারা যোগ করে দাও, আমার পেয়ে গেলাম সি ভেক্টর। এটা কি না বি ভেক্টর প্লাস এ ভেক্টর। গুড। এবার দেখো দুটো সি ভেক্টরকে পাশাপাশি রাখো, তো এটা সি ভেক্টর, এটা হচ্ছে এ প্লাস বি, এটাও সি ভেক্টর দ্বিতীয়টা, এটা হচ্ছে বি প্লাস এ। দুটো ভেক্টর কি একই নয়, প্যারালাল, একই দিক বরাবর, একই লেন্থ, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর। সেকেন্ড যেটা আছে অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন, কিরকম ব্যাপারটা না, প্রথমে ধরো একটা এ ভেক্টর আছে আর দুটো ভেক্টর আছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আমি কি করছি না, প্রথমে বি ভেক্টর সি ভেক্টরকে অ্যাড করছি, তাদের যে রেজাল্টেন্টটা পাবো, যেমন এখানে সি ভেক্টর হচ্ছে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা আবার এ ভেক্টরের সঙ্গে যোগ করছি। আমি এইভাবে যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, আমি এইভাবে করতে হবে, প্রথমে এ ভেক্টরকে করব, তার সঙ্গে বি ভেক্টরকে যোগ করে নিলাম বাবা, তারপরে তার সঙ্গে সি ভেক্টর, দুটো একই ভেক্টরকে রেজাল্টেন্ট ভেক্টর দেবে। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন। 3 নম্বর আসছি কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কার সঙ্গে, স্কেলার কোয়ান্টিটির সাথে। মনে করো কে একটা স্কেলার কোয়ান্টিটি, এর সঙ্গে এ ভেক্টরকে গুণ করছো, কে যে কোনো নাম্বার ধরে নাও 2 3 4 5 যে কোনো নাম্বার, এইভাবে করো, বা প্রথমে এ ভেক্টরকে নাও তারপরে তুমি কে কে নাও, সেম উত্তর দেবে, মানে 2a আর a2 একই জিনিস। তাহলে এইটা হচ্ছে কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। এইবার আসছি অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন হবে। তাহলে অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, যেমন মনে করো একটা স্কেলার কোয়ান্টিটি কে, আর একটা স্কেলার কোয়ান্টিটি এল দিয়ে এ কে প্রথমে গুণ করেছো, তারপরে কে দিয়ে গুণ করছো, যা রেজাল্ট পাবে
তুমি কে আর এল কে গুণ করে নাও, তারপরে এর উপর কাজ করাও, একই রেজাল্ট পাবে। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। আর দুটো ল আছে, সেটা হচ্ছে ফিফথ পয়েন্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। কিরকম? মনে করো একটা কে স্কেলার কোয়ান্টিটি, তার জন্য উপরে কিন্তু অ্যারো নেই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আছে, এটা সমান তোমার কে এ ভেক্টর ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, দেখো বন্টন ভেঙে যাচ্ছে, কে বি ভেক্টর। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। আর একটা ফর্ম হতে পারে, মনে করো দুটো স্কেলার আছে কে প্লাস এল, একটা এ ভেক্টর, এটা হবে কে এ ভেক্টর প্লাস এল এ ভেক্টর, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। এই পাঁচটা ল মোটামুটি একদম আমাদের জেনারেল অ্যালজেব্রার মতোই, এই ল গুলো ভেক্টর মেনে চলে। ভেক্টর অ্যাডিশন কিন্তু স্কেলার অ্যাডিশনের মতো নয়। যেমন মনে করো যে তুমি নাম্বার 2 প্লাস নাম্বার 3 ইকুয়াল টু 5 পাবে, দুটো ভেক্টর মনে করো একটা ম্যাগনিটিউড 2 এদিকে কাজ করছে, আরেকটা ম্যাগনিটিউড মনে করো 3 এদিকে কাজ হচ্ছে, যে তুমি এদের রেজাল্টেন্ট ম্যাগনিটিউড এই দুটো ভেক্টর যে 2 প্লাস 3 সমান 5, এটা কিন্তু হবে না। তোমাদের রেজাল্টেন্ট ম্যাগনিটিউড কিন্তু তোমরা জানো কিভাবে রেজাল্টেন্ট ম্যাগনিটিউড বার করতে হয়, ক্লাস 11 12 শিখেছো, যদি না মনে থাকে আমাকে বলবে, অবশ্যই সেটা করাবো। এই রেজাল্টের ম্যাগনিটিউড কিন্তু 2 প্লাস 3 নয়, ঠিক আছে? এরপরে আর কিছু ডেফিনেশন জানার দরকার, খুব ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। ফার্স্ট যে ডেফিনেশন সেটা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। কাকে বলে? কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর কাকে বলে? নামেই কিন্তু সবকিছু উত্তর লেখা আছে। কো মানে একই, ইনিশিয়াল মানে ইনিশিয়াল পয়েন্ট। তোমরা জানো যে কোনো ভেক্টরকে ড্র করতে গেলে দুটো পয়েন্ট লাগে, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এখন এমন কিছু ভেক্টর আছে যাদের সবারই ইনিশিয়াল পয়েন্টটা একটাই পয়েন্ট, যেমন এটা মনে করো এ ভেক্টর, আমি আরেকটা ভেক্টর এখান থেকে ড্র করছি বি ভেক্টর, দেখো ওর ইনিশিয়াল পয়েন্টটাও সেই এটা আইটা, এটা একটা সি ভেক্টর। তাহলে সমস্ত ভেক্টরগুলো ইনিশিয়াল পয়েন্ট একই হয়, তাহলে সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। নাম্বার 2, কো লিনিয়ার ভেক্টর। কো লিনিয়ার, কো মানে একই, লিনিয়ার মানে রেখা বরাবর। কিরকম? একটু এখানে কনসেপচুয়াল একটু বুঝতে হবে। কো লিনিয়ার মানে এই একটা মনে করো এ ভেক্টর, আর একটা ভেক্টর মনে করো আমি নিলাম এর ওপরে এতটা, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো এদের ডিরেকশন একই দিক বরাবর, একই লাইন বরাবর আছে, এরা হচ্ছে লিনিয়ার ভেক্টর। কিন্তু শুধুমাত্র যে একই দিক একই লাইনের উপর থাকতে হবে না, তা নয়। যদি ভেক্টর গুলোর দিক একই দিক বরাবর হয়, ম্যাগনিটিউড আলাদা হতে পারে, তাহলে সেই সমস্ত মানে প্যারালাল যদি হয় ভেক্টর, তাহলে সেই সমস্ত ভেক্টর গুলোকে আমরা বলবো কো লিনিয়ার বা প্যারালাল ভেক্টর। যেমন মনে করো এই হলো তোমার বি ভেক্টর, আর এই হলো তোমার এ ভেক্টর, এরা একই দিক বরাবর প্যারালাল, দে আর কোলিনিয়ার, ঠিক আছে? এইবার 3 নম্বর আসছি, কো প্ল্যানার ভেক্টর। কো প্ল্যানার ভেক্টর, কো প্ল্যানার ভেক্টর মানে কি? নামে বুঝতে পারছো, কো মানে একই, প্ল্যানার মানে প্লেন। মনে করো একটা ক্যারাম বোর্ড আছে, ঠিক আছে? এখানে মনে করো এ একটা ভেক্টর এ ভেক্টর, এ একটা ভেক্টর বি ভেক্টর, এখানে একটা ভেক্টর সি ভেক্টর, এখানে একটা ভেক্টর ডি ভেক্টর। এই সমস্ত ভেক্টর গুলো ওই ক্যারাম বোর্ডের ওপরেই আছে, একই তলে আছে। তাহলে এই সমস্ত ভেক্টর গুলোকে আমরা বলবো কোপ্ল্যানার, একই তলে আছে বাবা, তোমরা এক গোষ্ঠীর, কোপ্ল্যানার ভেক্টর। ফোর্থ যে কনসেপ্ট সেটা হচ্ছে নাল ভেক্টর। একটু মিসকনসেপ্ট থাকে এখানে, নাল ভেক্টর কাকে বলে? না, নাল ভেক্টর সাধারণত বলে দাও, নাল ভেক্টর মানে এটা জিরো। না, নাল ভেক্টর মানে জিরো নয়, এর ম্যাগনিটিউডটা জিরো। নাল ভেক্টর মানে কি? তোমরা জানো যে কোনো ভেক্টরের জন্য একটা ইনিশিয়াল পয়েন্ট লাগে আর একটা ফাইনাল পয়েন্ট লাগে, এটা যদি এ ভেক্টর হয়, না যে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট একই, মানে ইনিশিয়ালে শুরু হয়েছে এবং সেখানে গিয়ে টার্মিনেট করে গেছে, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো নাল ভেক্টর। ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট যদি একই হয় তাহলে নাল ভেক্টর। সেটাকে না যে ইনিশিয়াল স্টার্ট হলো আবার ঘুরে এসে ঢুকে গেল, এই ভেক্টরটাকে তুমি নাল ভেক্টর বলো না, এরকম কোনো নয়। এটা হচ্ছে একটাই পয়েন্ট রিপ্রেজেন্ট হবে, যেখানে ইনিশিয়াল সেখানেই ফাইনাল পয়েন্ট। এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এটাকে বলা হয় জিরো ভেক্টর। এর ম্যাগনিটিউড কত? জিরো, ঠিক আছে? এটা হলো ভেক্টরের কনসেপ্ট আর নাল ভেক্টরের রিপ্রেজেন্টেশন। এইবার যেটা আসছি আমরা সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা ছাড়া আমরা এগোতেই পারবো না। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কাকে বলবো? না, ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 1 ইউনিট। যেমন মনে করো আমি একটা পজিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে আর ভেক্টর, আমার পজিশন। কোন বস্তুর পজিশন কোথা থেকে? না এই ও বিন্দু থেকে এই বস্তুটা আর দূরত্বে আছে, ঠিক আছে? আর ভেক্টর বরাবর, আর ভেক্টর আর মনে করো 5 কিলোমিটার, এই বরাবর আর ভেক্টরের দিক বরাবর
আমি 1 কিলোমিটার লেন্থের যদি একটা ভেক্টরকে ড্র করি, তাহলে এই 1 কিলোমিটারটা হবে ইউনিট ভেক্টর। যদি আমার এই আরটা হতো 5 সেন্টিমিটার, তাহলে আমি ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বলতাম 1 সেন্টিমিটার। তাহলে যে স্কেলে আমি ভেক্টরটাকে টোটাল ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি, সেই স্কেলেই যদি একক দৈর্ঘ্যের আমি ভেক্টর নিই সেই দিক বরাবর, তাহলে এটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ঠিক আছে? কিভাবে পাই সাধারণত, মনে করো কোনো একটা ভেক্টর, এটা আর ভেক্টর, তো তার ইউনিট ভেক্টর, এই আর ভেক্টরের ম্যাগনিটিউড যদি মড আর হয়, তাহলে ইউনিট ভেক্টরকে আমরা এন ক্যাপ, এ ক্যাপ, যে কোনো, এই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর, এন ক্যাপ হচ্ছে যে ভেক্টরটা তোমার রিয়েল ভেক্টরটা আছে তাকে তার ম্যাগনিটিউড দিয়ে, তার মানটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে এন ক্যাপ বা ইউনিট ভেক্টর। আর ডিরেকশনটা কোন দিকে? রিয়েল ভেক্টর যেদিকে, ইউনিট ভেক্টরও সেদিকেই তার ডিরেকশনটা হয়ে যাচ্ছে। এইবার আসছি রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, খুব ইম্পর্টেন্ট জিনিস। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর ব্যাপারটা কি দেখো তো। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর মানে হচ্ছে, তুমি যদি একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নাও, রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডেড বোঝো তো? এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো জেড অ্যাক্সিস, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার একে অপরের লম্ব। তুমি তোমার যদি ডান হাতটাকে, কিভাবে দেখাই এর সঙ্গে ম্যাচ হচ্ছে কি, ডান হাতের তোমার যদি বুড়া আঙুলটা এক্স অ্যাক্সিস কে দেখায়, তাহলে তর্জনীটা তোমার ওয়াই অ্যাক্সিস কে দেখাবে, আর মধ্যমাটা তোমার জেড অ্যাক্সিস কে দেখাবে। এই যে সিস্টেম, এটাকে বলা হয় রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। বা অন্যভাবে বুঝতে পারো, এক্স থেকে ওয়াই এর দিকে যদি একটা তুমি স্ক্রুকে ঘোরাতে থাকো, এক্স থেকে ওয়াই দিয়ে স্ক্রু এর মুখটা যেদিকে যাবে সেটা হচ্ছে জেড ডি আরেকটা অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? এই আবার রেক্ট্যাঙ্গুলার কেন? কারণ হচ্ছে এক্স ওয়াই জেড লেন্থটা একই হবে, তার কারণে এটা হচ্ছে অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স অক্ষ বরাবর যদি আমরা ইউনিট ভেক্টর নিই, সেটাকে আমরা বলি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা বলি জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা বলি কে ক্যাপ। এই যে সেটটা আমরা পেলাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস। আই ক্যাপ সবসময় এক্স ডিরেকশন বরাবর, জে ক্যাপ সবসময় ওয়াই ডিরেকশন বরাবর, কে ক্যাপ সবসময় জেড ডিরেকশন বরাবর। একে আবার এইভাবেও লেখা হয়, এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপ। একই জিনিস, অনেক বই এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ ইউজ করছে, কোথাও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইউজ করছে। এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। হলো। এইবার আসছি কোন ভেক্টরকে 3D তে তার কম্পোনেন্টে কিভাবে ভাঙবে, মানে 3D মানে তিনটে এক্সিস, তো তিনটে এক্সিস বরাবর তার কম্পোনেন্ট কি কি হবে। দেখো, মনে করো এটা হচ্ছে আমার ওই একই রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। এইবার এখানে মনে করো কোনো একটা ভেক্টর আছে, আরবিটারি একটা ভেক্টর আছে, আমি দিলাম এটা হচ্ছে আমার এ ভেক্টর। এই এ ভেক্টরের তিনটে অক্ষ বরাবর তিনটে কম্পোনেন্ট থাকবে, তিনটে উপাংশ থাকবে। কি করে পাবো? দেখো, প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এর যে এটা অরিজিন মনে করো, এই যে ফাইনাল পয়েন্ট, সেই ফাইনাল পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপর একটা লম্ব অঙ্কন করো, ড্র করলে। এইবার ও থেকে এর লম্বে এটা কানেক্ট করে দাও। এটা হচ্ছে তোমার, এটা মানে এ প্রাইম, এ প্রাইম ম্যাগনিটিউড অফ এ প্রাইম ইজ ম্যাগনিটিউড অফ এ, মানে কি এই এর যা দৈর্ঘ্য এ প্রাইমের দৈর্ঘ্যও তাই। হলো, এই একটা বিন্দু পেলে। এরপরে কি করবে না, এরপরে হচ্ছে এটা এটা মনে করো এটা পি বিন্দু, এটা পি প্রাইম বিন্দু। পি প্রাইম থেকে এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করো, কোনোদিন ভুল হবে না, এইভাবে যদি করো এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। মনে করো সেটা এক্স অক্ষকে কিউ বিন্দুতে কাট করলো। এই যে ও কিউ, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে তোমার এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট। এটাকে আমরা লিখবো এক্স, মানে এই লেন্থ মানে ম্যাগনিটিউড, এখানে আর ভেক্টর দিচ্ছে না, তাহলে এক্স, এই এক্স হচ্ছে এক্স কম্পোনেন্ট। একই রকম ভাবে পি প্রাইম থেকে তুমি ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করো, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এটাকে মনে করো আর বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করলো। এই যে ও আর, এই যে লেন্থটা পাচ্ছ,
এটাকে বলো এ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট। এইবার কি করবে, লাস্ট পি বিন্দু থেকে জেড এর উপর লম্ব অঙ্কন করো। লম্ব কিভাবে অঙ্কন করবে, এই এ প্রাইমের প্যারালালি একটা ভেক্টর তুমি ড্র করো। এটা মনে করো এস বিন্দুতে ওকে কাট করলো, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে ও এস, এই লেন্থটা এটা হলো জেড কম্পোনেন্ট। তার মানে এই যে ওপি ভেক্টর যেটা আমরা বলছি ওপি ভেক্টর, যেটাকে আমরা বলছি এ ভেক্টর, এই এ ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করছি এ এক্স, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, কিন্তু এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত, আই ক্যাপ। তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কত, এ ওয়াই, তার সঙ্গে তুমি তার ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করে দাও প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এই হলো এ ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, যেখানে হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড হচ্ছে এক্স বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ বা ম্যাগনিটিউড। তাহলে এ ভেক্টরটার ম্যাগনিটিউড কত, টোটাল ম্যাগনিটিউড কত, সেটা সহজেই করা যাবে। এই ফিগারটাকে আরেকবার দেখো, আমি এখানে দেখানোর চেষ্টা করছি, একটু ইরেজ করে নিই তাহলে সুবিধা হবে। আরেকবার ড্র করছি, এটা হলো আমার এক্স ওয়াই, এটা হলো জেড। এবার এখান থেকে আমার এ ভেক্টর, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। একই রকম আমরা কি করেছি না, পি থেকে এক্স ওয়াই প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তারপরে আমি ও থেকে এই বিন্দুকে কানেক্ট করেছি, এই ও পি প্রাইম, এটা হচ্ছে এ ভেক্টরের প্রজেকশন যেটাকে আমরা বলছি এ প্রাইম। তারপরে কি করেছি না, পি প্রাইম থেকে এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, পি প্রাইম থেকে ওয়াই এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। এইবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তোমরা এটা এই যে দেখাচ্ছি, এটা কি এ এক্স, এটা যে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ এক্স, আর কিউ পি প্রাইম এটা হচ্ছে এ ওয়াই, তাই না, মানে ও আর এটা হচ্ছে এ ওয়াই, এটার এটা একই লেন্থের একই প্যারালাল। এবার এই ত্রিভুজটাকে তোমরা দেখো ও কিউ পি প্রাইম, এই ত্রিভুজটাকে যদি তোমরা দেখো, এই তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা তার অতিভুজ। এখান থেকে আমরা লিখতে পারি নাকি, দেখো তো এ এক্স স্কোয়ার, মানে সরি, আমরা লিখতে পারি যে এ প্রাইম ম্যাগনিটিউড অফ এ প্রাইম স্কোয়ার, মানে এই লেন্থটা সমান হচ্ছে এ এক্স স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এ প্রাইমের ম্যাগনিটিউড কত হবে, মানে এই লেন্থটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এই যে লেন্থটা পেলে, এই লেন্থটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, কোনটা, ও পি প্রাইমটা। এবার আরেকটা ত্রিভুজের কথা বলছি তোমাদেরকে, দেখো ডেল্টা ও পি পি প্রাইম, এইটা এই জায়গাটা, এটা দেখো, এটা কি, এটা 90 ডিগ্রি, কারণ এই পি পি প্রাইম এই এক্স ওয়াই প্লেনের উপর লম্ব। এই ডেল্টাটার ক্ষেত্রে তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টরের স্কোয়ার, তাহলে তার ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি কত, ভূমি হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার হয়ে গেল, প্লাস লম্ব, এটা তো লম্ব, এই লম্বটা কত, এটা এ জেড নয় কি, জেড কম্পোনেন্ট। তো দেখো এদিক বরাবর যদি আমি জেড কম্পোনেন্টটা করি, এটা এটার প্যারালাল এবং একই লেন্থ, তাহলে এটা হয়ে গেল আমার এ জেড প্লাস, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে এ জেড স্কোয়ার। তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এর ম্যাগনিটিউড কত হচ্ছে, এ ভেক্টর ম্যাগনিটিউড রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে কোন ভেক্টরকে রেক্টেঙ্গুলার ডাইমেনশনাল রেক্টেঙ্গুলার রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা তার কম্পোনেন্টে ভাঙি, তাহলে ভেক্টরটাকে আমরা লিখবো এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট এক্স, তার সঙ্গে সেই বরাবর ইউনিট ভেক্টর মাল্টিপ্লিকেশন এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তার ম্যাগনিটিউড কত হবে সেই ভেক্টরটার,
এই ভেক্টরটার ম্যাগনিটিউড হয়ে যাবে তার কম্পোনেন্টের স্কোয়ারের রুট, মানে ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, এই হচ্ছে কম্পোনেন্টে ভেঙে ফেলা। লাস্ট যে কনসেপ্টটা আজকে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন, ভেরি ইম্পর্টেন্ট, ডিরেকশন কোসাইন। সো ডাইরেকশন অর ডিরেকশন কোসাইন অফ কোসাইন্স অফ এ ভেক্টর। তো ডিরেকশন কোসাইন বলতে কি বোঝায় এবং তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আমি একটু মডেলের সাহায্যেও তোমাদেরকে দেখাবো বোঝার সুবিধার জন্য। দেখো, আমি একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এক্স ওয়াই জেড যারা প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিনকে ইনিশিয়াল পয়েন্ট ধরে আমি যদি একটা ভেক্টর মনে করো এ ভেক্টর ড্র করলাম, এই এ ভেক্টরটা তিনটে এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেগুলোকে বলা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। কিরকম না, এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে এটা, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা আলফা। এ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে পজিটিভ অ্যাঙ্গেল, তার জন্য তীরটা ভালো করে লক্ষ্য করো অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে বলছি থিটা। আর এ যেটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলছি গামা। কেন এদিকে ডিরেকশন অ্যাঙ্গেল বলা হয়? কারণ আলফা বিটা গামা যদি তোমার ফিক্সড করা থাকে সে সবসময় এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে। ভেক্টরটাকে যদি তুমি একটু চেঞ্জ করে ড্র করো, মনে করো এখানে ছিল ভেক্টরটাকে আমি এইভাবে ড্র করলাম, দেখো আলফা বিটা গামা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে পরে পার্টিকুলার ভেক্টর 3D তে আলফা বিটা গামা তার ডিরেকশনটাকে ফিক্সড করে রাখছে। সেই জন্য এই অ্যাঙ্গেলগুলোকে বলা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি না, কোনো ভেক্টর 3D কোঅর্ডিনেট সিস্টেমে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তাকে বলছি আমরা ডিরেকশন অ্যাঙ্গেল। ডিরেকশন কোসাইন কাকে বলে না, ওই অ্যাঙ্গেলগুলো যদি আমরা কোসাইন নিই, কস নিই, তাহলে সেটাকে বলবো ডিরেকশন কোসাইন্স। যেমন আলফার কস আলফা, কস বিটা এবং কস গামা, এই যে সেটটা এটাকে বলে ডিরেকশন কোসাইন্স। তাই ডিরেক্ট এই কস আলফা কস বিটা কস গামা কে লেখা হয়, এটাকে বলা হয় এল, এটাকে বলা হয় এম, আর এটাকে বলা হয় এন। তাহলে এল এম এন দ্বারা সাধারণত ইন জেনারেল কোথাও যদি তুমি এল এম এন ভেক্টর ক্ষেত্রে দেখো, তাহলে এগুলো সাধারণত ডিরেকশন কোসাইন মানে ওই অ্যাঙ্গেলগুলোর কসকে রিপ্রেজেন্ট করে। এদের কিভাবে বার করবো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা ইরেজ করে নিলাম। দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। যদি এখানে অ্যারো দেওয়া উচিত দেবে, মাঝে মাঝে আমার স্কিপ হয়ে যেতে পারে। এটাকে মনে করো, এটাকে একটু অন্যভাবে আরেকটু ইয়ে করে ড্র করি তাহলে বুঝতে সুবিধা। এটা হচ্ছে এ ভেক্টর, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এক্স অ্যাক্সিস এর সঙ্গে এটা হচ্ছে আলফা। এখন আমি এক কাজ করছি, এর টিপ থেকে এক্স অ্যাক্সিস এর উপরে একটা লম্ব ড্র করছি, ঠিক আছে? এই যে এইটা কিন্তু তোমার এক্স, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি বলে, দেখে মনে হচ্ছে না, তাহলে এটা ফিজিক্যালি একটু আমাদেরকে দেখতে হবে। দেখো আমি দেখানোর চেষ্টা করছি। এটা মনে করো আমার 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, দেখতেই পাচ্ছ তোমার দিকে পিঙ্ক কালারটা আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা ধরো জেড, ঠিক আছে? এটা এক্স, গ্রিনটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে আমার এটা একটা রাইট হ্যান্ডেড সিস্টেম হয়ে গেল। এবার মনে করো এই যে ইয়েলোটা, এই ইয়েলোটা হচ্ছে আমার এনি ভেক্টর, যে কোনো একটা ভেক্টর এটা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো, আশা করি দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা আচ্ছা, এটা একটু বুঝবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটা হচ্ছে আলফা। আমি কি করছি, এর টিপ থেকে এর উপর একটা, দেখো এখন 90 ডিগ্রি পুরো, বুঝতে পারছো? এই যে গ্রিনটা, এই গ্রিনের উপর কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এও কিন্তু হেলে আছে। এই হেলা এইভাবে থাকলে ওকে টাচ করছে না, এবার হেলিয়ে করলে টাচ করছে। কিন্তু এই দুজনের মধ্যেকার মানে এইটা যেটা আমি ধরে আছি আর যে গ্রিনটা যেটা শুয়ে আছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে যদি আমি একটা ত্রিভুজ নিই, মনে করো এটা ও বিন্দু, এটা ধরো আমার কিউ বিন্দু, আর এটা ধরো আমার পি বিন্দু, তাহলে ডেল্টা যদি ও কিউ পি নিই, এর যদি কস আলফা সমান যেটাকে আমি এল বলি, এটা যদি হয়, এটা কি দেখাচ্ছে? কস মানে ভূমি বাই অতিভুজ,
এটা যদি 90 ডিগ্রি হয়, এই এটা হচ্ছে অতিভুজ, এ মানে এটা ম্যাগনিটিউড নিতে হবে এখন, ঠিক আছে? তাহলে এল সমান, তুমি দেখো লম্ব, এই ভূমি বাই অতি, ভূমিটা কি এ এক্সটা ভূমি, তাহলে এ এক্স বাই ম্যাগনিটিউড অফ এ, তাহলে এই কস আলফা হচ্ছে তোমার এ এক্স বাই ম্যাগনিটিউড অফ এ। সিমিলারলি যদি তুমি পি বিন্দু থেকে এই এ ভেক্টরটা ধরো ওয়াই অ্যাক্সিস সঙ্গে বিটা অ্যাঙ্গেল করলো, তাহলে এখান থেকে আমি একটা লম্ব ড্র করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে মনে করো আর বিন্দু, তাহলে ডেল্টা ও পি আর, এখান থেকে তুমি পাচ্ছ কস বিটা সমান এম, এটা সমান হচ্ছে ভূমি, এর ভূমি কোনটা হবে, এর ভূমি হচ্ছে এটা, মানে ও আর, এই ডিস্টেন্সটা ও আর, ও আর মানে হচ্ছে তোমার এ ওয়াই, তাহলে এ ওয়াই বাই ম্যাগনিটিউড অফ এ। আর এটা দেখাতে খুব সুবিধা, এটার উপর যদি তুমি ড্র করে দাও লম্ব, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার গামা, তাহলে কস গামা সমান কি দেখতে পাচ্ছ, কস গামা সমান হচ্ছে ভূমি, ভূমি মানে কোনটা, এটা এ জেড, তাহলে এ জেড ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ এ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এন দ্বারা। তাহলে এই তিনটে হচ্ছে, তাহলে আমরা কি পেলাম, কস আলফা, কস বিটা, কস গামা, এটা সমান এল, এটা সমান এম, এটা সমান এন। এল সমান কি, কস আলফা মানে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এটা কি এ ওয়াই বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এটা কি এ জেড বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, রাইট? আবার ম্যাগনিটিউড অফ এ ভেক্টর আমরা কি জানি, এটা হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তাহলে এটা সমান এ এক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সিমিলারলি এগুলো হবে। তাহলে একটা অঙ্ক যদি তোমাদেরকে এই মুহূর্তে দিই, মনে করো একটা এ ভেক্টর যেটা হচ্ছে ধরো 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, তাহলে আমি যদি বলি এর ডিরেকশন কোসাইন বার করো, কি করে করবে? তাহলে এখানে এ এক্স কি, এটা হচ্ছে এ এক্স সমান হচ্ছে 2, এ ওয়াই কি, এটা সমান হচ্ছে 3, আর এ জেড হচ্ছে তোমার 4। তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর কি, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 4 9 16, 16 9 25, 4 29, তাহলে রুট ওভার হচ্ছে 29। তাহলে তোমার কস আলফা বা এল, এটা সমান কি এক্স, এক্স মানে 2 বাই রুট ওভার 29, এম সমান কি হবে কস বিটা, এটা হচ্ছে তোমার এ ওয়াই মানে 3 বাই রুট ওভার 29, এন হচ্ছে 4 বাই রুট ওভার 29। তাহলে এই হলো ডিরেকশন কোসাইনের কনসেপ্ট। তাহলে আমরা ভেক্টরের লিটল বিট রিভিউ করলাম আর ডিরেকশন কোসাইন। নেক্সট দিন আমরা ডাইরেক্ট তার ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করব, তারপরে অ্যাকচুয়াল জিনিসে আমরা মুভ করে যাব, কিছু অঙ্ক করাবো যেগুলো তোমাদের ডিফারেন্ট ইউনিভার্সিটির যে এক্সাম হয় সেখানে কিন্তু খুব কাজে লাগে, সেই কিছু অঙ্ক করাবো। আর নেক্সট আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ বলতে একদম ক্লিয়ার কনসেপ্ট নেবো। আজকে এতটা পর্যন্তই, সাথে থাকবে, আমি তোমাদের সাথে আছি, যতটা পারো এটাকে স্প্রেড করে দাও সকলের স্বার্থে। বাংলাতে আমাদেরকে নিয়ে আসতেই হবে, সবাই সব যে যার নিজের ভাষাতে সুন্দরভাবে উপস্থান করছে, বাংলাতে আমরা কেন পিছিয়ে থাকবো? যদি তোমার মাতৃভাষাকে তুমি ভালোবেসে থাকো, পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি দেখো আমার সাথে থেকো। আজকে এতটাই, স্টপ করলাম।